Hi guys, welcome to my mini blog and we are going to Mirpur Chiriyakhana and please ignore my voice because আমার ঠান্ডা লেগে গেছে আর আমার এমনি তো ঠান্ডার সমস্যা যার কারণে একটুর জন্যই ঠান্ডা লেগে যায় সো প্লিজ ইগনোর মাই ভয়েস তো আমি আমার ভাই বোনদের সাথে এসেছি চিড়িয়াখানায় ঘুরতে ফার্স্টে অনেকটাই এক্সাইটেড ছিলাম চিড়িয়াখানার জন্য বাট পরে ঘুরতে ঘুরতে বোরিং লাগলো জানি না মানুষের কাছে চিড়িয়াখানাটা কেমন বাট আমি যদি পার্সোনালি নিজের মনের কথা বলতে যাই তাহলে আমার কাছে এটা বোরিং লেগেছে বিকজ চিড়িয়াখানাটা আমার কাছে মনে হয় এটা বাচ্চাদের জন্য এটা বাচ্চাদের প্লেস কারণ এসব পশু পাখি দেখে তো বাচ্চারাই খুশি হবে বাট আমাদের কাছে এটা বোরিং ছিল আজকেরটা নিয়ে আমি চিড়িয়াখানায় 4 বার এসেছি তো আমি এর আগেও এসেছিলাম 3 বার বাট তখন আমি ছোট ছিলাম যার কারণে মেবি আমার ভালো লেগেছে কখনো ফ্যামিলিদের সাথে এসেছি কখনো না মানে যতবারই আসি ততবারই ফ্যামিলিদের সাথে আসি তো তখন ভালো লাগতো বাট আজকেরটা আমার কাছে অনেক বোরিং ছিল মনে হচ্ছে চিড়িয়াখানায় ঘোরার সিদ্ধান্তটা আমার কাছে ভুল প্রমাণিত হলো চিড়িয়াখানায় না গিয়ে অন্য জায়গায় যদি যেতাম তাও মনে ভালো লাগতো আর সাথে আমার যে বোনটা ছিল তারও পাগুলো খুব ব্যথা করছিল ঘুরতে ঘুরতে পা ব্যথা হওয়ারই কথা বিকজ জায়গাটা তো অনেক বড় হাঁটাহাঁটি করলে তো অবভিয়াসলি পা ব্যথা করবেই তাই না আর মেনটা হচ্ছে এখানে পশু পাখিদেরকে দেখে না আমার খুব খারাপ লাগছিল কারণ কিছু কিছু পশু পাখিরা আছে মানে কয়েকটা পশু পাখিকে তো আলাদাভাবে একা রাখা হয় তো যারা একা ছিল ওদের তো কোনো ফ্রেন্ড নাই সো ওরা খুব মন মারা করে বসে থাকতো তো খারাপ লাগতো যে ওরা যদি এখন এই চিড়িয়াখানার জেলখানার মধ্যে না হয়ে ওরা যদি কোনো একটা বিশাল বড় কোনো জঙ্গলে থাকতো বা নিজেদের কোনো জায়গায় তাহলে এরা মনে হয় লাফালাফি করে বেড়াতো ওখানে সেখানে ছোটাছুটি করতো বাট চিড়িয়াখানার জেলখানার মধ্যে বন্ধ ছিল বলে ওরা খুব মন মরা কেউ তো একই জায়গায় দৌড়াদৌড়ি করছে তো কেউ দৌড়াদৌড়ি করছে না একই জায়গায় বসে আছে কেউ একটা মেন জিনিস যে আমি যতবারই চিড়িয়াখানায় গিয়েছি কিছু কিছু পশু পাখিদেরকে আমি দেখেছি যতবারই গিয়েছি ততবারই ঘুমন্ত অবস্থায় দেখেছি একবারও চলাফেরা করতে বা কোনো শব্দ শুনি নাই দেখি নাই খালি ঘুমন্ত অবস্থায় দেখেছি এখন বুঝতে পারছি না যে এটাকে ওরা নিজেরাই ঘুমায় নাকি ওদেরকে কোনো কিছুভাবে ঘুমিয়ে রাখে আই ডোন্ট নো বাট অনেকটাই বোরিং ফিল করছিলাম তাই নিজের ভাইকে বললাম প্লিজ চলো এবার তো যাই কোনো জায়গায় বা ডাইরেক্ট বাসায় চলে যাই তো কোনো মতে আমার ছোট ভাই বড় ভাই ওরা রাজি হলো তো চিড়িয়াখানা থেকে এখন আমরা বের হওয়ার চিন্তা ভাবনা করছিলাম ঠিক তখনই দেখলাম যে একটা বানর একটা কুকুরের লোম থেকে উকুন খুঁজে খুঁজে খাচ্ছে একটা হাস্যকর কথা বলবো আমার কাছে মনে হলো যে এই বানরটা মনে চিড়িয়াখানা থেকে পালিয়ে এসেছে আই ডোন্ট নো বাট আমার কাছে এরকম মনে হয়েছে আর এই বেলুনটা আমাকে আমার ছোট ভাই গিফট করেছে ছোট ভাই নিজের বড় বোনকে এই বেলুন গিফট করেছে ওয়াও সো ফানি অ্যান্ড সো সুইট সো আজকের জন্য এতটুকুই বিকজ ঠান্ডার কারণে আমি ওই রকম
কথা বলতেও পারবো না, আর আমি অনেক ক্লান্ত। সো বাই, আজকের জন্য এতটুকুই।